মনোজিৎ সহ 4 জন অভিযুক্তকে নিয়ে আসা হলো ঘটনাস্থলে এবং সেখানে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের প্রায় 4.5 ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের মনোজিৎদের নিয়ে গার্ড রুম এবং ইউনিয়ন রুমে পুলিশ। আপনাদেরকে আরো একবার জানাবো, কসবা গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ পুলিশের মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। আরো বিস্তারিত আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ঠিক কি জানা যাচ্ছে? আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের তরফেও কিন্তু জানানো হয়েছে তদন্তের অগ্রগতি কত দূর এবং সেখানে এই গোটা ঘটনার যে পুনর্নির্মাণ তার ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেল পুলিশের তরফে। কি জানা যাচ্ছে? দেখো, তদন্তের অগ্রগতির জন্যই ঘটনার এই নাট্যরূপ বা রিকনস্ট্রাকশন করা হয় এবং সেই মতো আজকে সকাল থেকেই সেই কাজ করা হয়েছে। প্রায় 3.5-4 ঘন্টা ধরে এই কাজ করেছেন তদন্তকারী অফিসাররা। মনোজিৎ, প্রমিত, জয়ীব এবং ওই গার্ড তাদেরকে এই স্পটে নিয়ে আসা হয় এবং এখানে যে ইউনিয়ন রুম বা গার্ড রুম রয়েছে, যেখানে সেই পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছিল, সেই ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেখানে নিয়ে গিয়ে তাদেরকে রিকনস্ট্রাকশন করা হয়। অর্থাৎ ঘটনার দিন তারা কি রোল নিয়েছিলেন, কিভাবে এই ঘটনা ঘটিয়েছিল মনোজিৎ এবং তার সঙ্গীরা কিভাবে গোটা ঘটনা ভিডিও বন্দি করেছিল, গার্ডকে মনোজিৎ ঠিক কী বলেছিলেন এবং গার্ড ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন, এই সমস্ত কিছু কিন্তু 4 ঘন্টা ধরে রিকনস্ট্রাকশন করা হয়েছে এই কসবা ল কলেজে, অর্থাৎ এই অকুস্থলে। আসলে এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করলে তদন্তকারী আধিকারিকদের বুঝতে সুবিধে হয় যে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে, সেই তথ্য বিশ্লেষণ করলে বুঝতে সুবিধে হয় এবং তদন্ত প্রক্রিয়ায় অগ্রগতি পায়। আমরা জানি এই ঘটনায় বা এই ধারায় যেমন ধর্ষণের ধারাকে সংযুক্ত করে মামলা শুরু করেছে পুলিশ বা তদন্ত শুরু হয়েছে, একই সঙ্গে অপহরণের ধারাও সংযুক্ত করা হয়েছে। তার কারণ ছাত্রীকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল, তার কাছে মোবাইল ফোনটা ছিল না এবং তাকে গার্ড রুমে বন্ধ করে রাখা হয়েছিল এবং এই যে গোটা প্রক্রিয়া প্রায় রাত 10:30 পৌনে 11টা পর্যন্ত চলেছে, ফলে সে কারণে অপহরণের ধারাও সংযুক্ত হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে 29শে জুন নির্যাতিতাকে নিয়ে এসে রিকনস্ট্রাকশন করা হয়েছিল। আজকে কিন্তু অভিযুক্তদেরকে নিয়ে, অর্থাৎ মনোজিৎ, প্রমিত, জয়ীব এবং সেই সঙ্গে ঘটনার দিন দায়িত্বে থাকা গার্ডরুমের নিরাপত্তারক্ষী, এই 4 জনকে নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে এবং তারপর তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। ইউনিয়ন রুম থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল গার্ড রুমে এবং সেখানে নিয়ে গিয়ে তালাচাবি দিয়ে দেওয়া হয়। গার্ডকে বলা হয় গুণাক্ষরেও বাইরে যদি কেউ জানতে পারে তাহলে সেই দিনই গার্ডের শেষ দিন হবে। এই ভয়ে, কার্যত মৃত্যু ভয়ে চুপচাপ থেকে যান গার্ড, তথ্য গোপন করে যান, এ কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতা বয়ানে যেটা বলেছিলেন যে ইউনিয়ন রুমে প্রথমে তাকে নানা প্রস্তাব দেয় মনোজিৎ, এমনকি বিয়ের প্রস্তাবও দেয়। তখন ওই নির্যাতিতা জানিয়েছিল যে তার স্টেডি বয়ফ্রেন্ড রয়েছে, সে কোনো রিলেশনে আর যেতে চায় না, কিন্তু তারপরেও তাকে জোরজবস্তি করা হয় এবং তারপর তাকে জোর করে গার্ড রুমে নিয়ে গিয়ে তালা চাবি বন্ধ করে দেওয়া হয়। এমনকি ধর্ষণের ঘটনা ঘটানোর সময়ে শ্বাসকষ্টে জর্জরিত হয়ে পড়ে ওই নির্যাতিতা। সেই সময় ইনহেলার চায় সে, তখন এই জয়ীব গিয়েছিল পাশেরই দোকানে। এর আগেও আর+ নিউজ সেই স্টোরি বা সেই এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরেছে, যে দোকান থেকে কেনা হয়েছিল ইনহেলার, সেখানে ইউপিআই পেমেন্ট করে জয়ীব, তারপর ইনহেলার এনে দেওয়া হয়, আবার গার্ড রুমে চলে পাশবিক অত্যাচার। ফলে এই যে গোটা ঘটনাটা, তার রিকনস্ট্রাকশন করলো পুলিশ অভিযুক্তদেরকে সঙ্গে নিয়ে। যত তাড়াতাড়ি চার্জ ফ্রেম করে চার্জশিট দেওয়া যায়, সেটাই এখন তদন্তকারী আধিকারিকদের লক্ষ্য। এবং তার সাথে সাথে তোমাকে বলবো যে আদালতের পর্যবেক্ষণে ইতিমধ্যেই বলা হয়েছে এই তদন্ত কিভাবে চলছে, কত দ্রুত চলছে, অগ্রগতি কী চলছে সেটা জানানোর জন্য। এখনও দেখো এই কলেজে কতটা দাপট ছিল মনোজিতের, এখনও দেওয়ালে লেখা মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস, টিম MM, এই যে ম্যাঙ্গো তার একটা নাম ছিল। ফলে কার্যত এই জায়গা থেকে দাঁড়িয়ে কলেজ পাস আউটের পর জুনিয়র লয়ার হিসাবে প্র্যাকটিস করার পরেও এই কলেজে দায়িত্ব বন্টন করতো সে, কাউকে সেক্রেটারি, কাউকে গুরুত্বপূর্ণ পদ, এবং নির্যাতিতাকেও সেক্রেটারি পদ দিয়েছিল মনোজিৎ মিশ্র। ফলে কতটা প্রভাবশালী ছিল সেটা খুব পরিষ্কার। এমনকি যেদিন গ্রেপ্তার হয়েছিল মনোজিৎ, গ্রেপ্তারির 1 ঘন্টা আগে বালিগঞ্জের ফ্রন্ট রোডে কোনো একটা প্রভাবশালীর সঙ্গে দেখা করেছেন, সেই তথ্য কল ডেটা রেকর্ড অনুযায়ী ইতিমধ্যেই পুলিশের নজরে এসেছে। তদন্ত প্রক্রিয়াকে অগ্রগতির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছে লালবাজার। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের তথ্যকে বিশ্লেষণ করে একাধিক ক্ষেত্রে নির্যাতিতার বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে তথ্য, সেই তথ্য প্রমাণ হুবহু মিলে যাচ্ছে।
এবং সে কারণে রিকনস্ট্রাকশন করে পুনর্নির্মাণ করে ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ফলে এক্ষেত্রে কসবা ধর্ষণকাণ্ডের তদন্তে পুলিশ কিন্তু অগ্রগতির সঙ্গে চার্জশিটটা সাজাবে এবং কোন কোন ধারায় ভারতীয় ন্যায় সংহিতার কোন কোন ধারায় আরও এই মামলাকে কঠিন করা যায় যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় মনোজিৎ মিশ্র এবং তার সাকরেদরা এবং একই সঙ্গে সেই নিরাপত্তারক্ষী, সেটার জন্যই কিন্তু এই রিকনস্ট্রাকশন বা এই তদন্ত প্রক্রিয়াকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখা হচ্ছে। 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ সে কারণেই হলো এই ঘটনাস্থলে। একেবারেই তাই। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে এবং আমরা এমনটাও দেখেছি তার পরিবারের তরফে কিন্তু কলকাতা রাজ্য পুলিশের ওপরে ভরসা রয়েছে। রাজ্য পুলিশের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াতে আস্থাশীল তার নির্যাতিতার পরিবার, এমনটাও কিন্তু জানা গেছে। এবং এই গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ পুলিশের এবং ইতিমধ্যেই কিন্তু মনোজিৎ সহ 4 জন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে এবং তাদের গার্ড রুম এবং ইউনিয়ন রুমে নিয়ে গিয়েও কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। প্রায় 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টা ধরে কিন্তু এই গোটা ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফে।